মুসা নবী আলাইহিস সালাম বলে ফেলছেন, আনা আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, আমি দুনিয়ায় সবচাইতে বড় আলেম। ভাষাটা আল্লাহ পাকের একটু কম পছন্দ হয়েছে। আল্লাহর দাবি ছিল মুসা বলবে আল্লাহু আলামু মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, আল্লাহই ভালো জানে জগতে সবচেয়ে বড় আলেম কে। কথাটা আল্লাহর দিকে ছেড়ে দেবে। আল্লাহ পাক বলবেন আমার মুসা বর্তমানে সবচেয়ে বড় আলেম। কিন্তু কথা সেদিক না নিয়ে যখন নিজের দিকে নিয়েছে, নিজেই বলছে আমি সবচেয়ে বড় আলেম, আল্লাহ পাকের পছন্দ হয় নাই। আল্লাহ পাক বললেন মুসা তোমাকে একটা কি সফর, শিক্ষা সফরে যেতে হবে। অধিকাংশ সারা দুনিয়ার মানুষ শিক্ষা সফরের বিশেষ পয়েন্ট বানাইছে বর্তমানেও, আগেও ছিল। সমুদ্র সৈকত, কক্সবাজার, কুয়াকাটা, ওই বরগুনা, পাথরঘাটা, এই যত ঘাটাঘুটু আছে সাগরের পাড় দিয়ে, ওই বিদেশও সমুদ্র সৈকতগুলো সকলের জন্য পর্যটন কেন্দ্র। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন তুমি শিক্ষা সফরে যাইতে হবে, তুমি তো বলেছো সবচেয়ে বড় আলেম। সবচেয়ে বড় আলেম কাকে বলে একটু দেখে আসো। কোথায় যাব, কোন জায়গা যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন মাজমাল বাহরাইন, দুই সাগরের মিলন স্থান যেখানে, ওই জায়গা গেলে একটা লোকের সাথে সাক্ষাৎ পাবা, তার সাথে কিছুক্ষণ থাকলে মুসা তুমি বুঝবা বড় আলেম কাকে বলে। একা যাব না, কেউকে নিয়ে যাব। কয় সফরে একা যাওয়া ঠিক না, সফর সঙ্গী নিয়ে যাবা। হযরত ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন উম্মত ছিলেন। মুসা নবীর ইন্তেকালের পরে ইউসা নবী হয়েছিলেন। ইউসাকে সঙ্গে করে নিয়ে গেলেন। কিসসাও হয়তো কখনো শুনে থাকতে পারেন, সূরা কাহফের ভিতরে আছে ওয়াকিয়া। এই দুইজনে চলে গেছেন। যার সময় মুসা আলাইহিস সালাম ইউসা ইবনে নূনকে তার ব্যাগের ভিতরে খাবার দাবার ঢুকাইতে বলছে, আর বলছে একটা মাছ ভাইজা নিবা, এই ভাজা মাছটা যে জায়গা তাজা হবে, ভাজা মাছ যেখানে তাজা হইয়া পানির মধ্যে চলে যাবে, ওই জায়গাটাই হলো আমাদের সফরের পয়েন্ট। দুইজন হাঁটতে হাঁটতে কত দূর যায়া দুই সাগরের মিলন স্থান যেখানে, ওখানে যে উপস্থিত হয়েছে, ক্লান্ত হয়ে পাথর মাথার নিচে দিয়ে দুইজন শুয়ে পড়ছে। কিছুক্ষণ ঘুমানোর পরে যখন কদ্দুর আবার হেঁটে চলে গেছে, ঘুম থেকে উইঠা যায়া বলতেছে, মুসা আলাইহিস সালাম বলতেছেন আরে ব্যাগে কি খাবার কি আছে একটু বের করো বাবা, ক্ষুধা লাগছে। দস্তারখান খুলে যখন ব্যাগ খুলছে, খাবারের সব আছে কিন্তু সেই ভাজা মাছ নাই। মুসা আলাইহিস সালাম কয় কি কর, মাছ কন্যা খালি? কয় না হুজুর, আল্লাহর কিরে আমি খাইনি। তা খাইছে তো ভাজা মাছ গেল কয়। কয় জমানসানি হুইল্লা শয়তান নাজকুরা, কথা তো ছিল সে ভাজা মাছ কোন জায়গাতে হারাই যায় আমি মনে হয়ে দেবো, কিন্তু শয়তানে আমার ভুলে দিচ্ছে, তা মনে নাই। এবার পায়ের সাপ ধরে মরুভূমির উপরে ব্যাকে আসছে, যে জায়গা ঘুমাইছিলেন ওই জায়গায় এসে দেখে সাগরের ভিতরে মাছটা জীবিত হইয়া ডুইকা গেছে, আর ভিতরে একটা